অর্থাৎ গতকাল যেভাবে বিএসএফ কে বাধার সম্মুখীন হতে হয়েছিল, তারপর আপাতত কাঁটা তার লাগানোর কাজ বন্ধ রাখা হয়েছে। তবে কিছুদিন আগেই আপনারা জানেন যে সোলার লাইট লাগাতে গেলেও একইভাবে বাধার সম্মুখীন হতে হয়। রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রাজা, এর আগে আমরা দেখেছিলাম যে বিএসএফ সীমান্তে সোলার লাইট লাগানোর চেষ্টা করলেও বাধা দিয়েছিল বিজেপি, সেই কাজ কি ফের শুরু করা গেল? দেখো, গ্রামবাসীদের যেটা অভিযোগ হয়েছে, যে তুমি জানো যে বাংলাদেশ অশান্ত হওয়ার পর থেকে এই 3 বিঘা করিডোরের এখানে কিন্তু প্রায় 17 কিলোমিটার এলাকা কিন্তু কাঁটাতারের বেড়া ছিল না। সেই কারণেই কিন্তু বিএসএফ এর তরফ থেকে ঠিক এই এলাকাতেই কালকে যেখানে অশান্তি ঘটনা ঘটে, এখানেই কিন্তু বিএসএফ এর তরফ থেকে 2 সপ্তাহ আগে তারা সোলার লাইট লাগানোর ব্যবস্থা করছিল। ঠিক সেই সময় যেটা গ্রামবাসীরা বলছেন যে পিছন থেকে পাশে যে দহ গ্রাম রয়েছে বাংলাদেশে, সেখান থেকে বিজেপিরা এসে তারা কিন্তু হামলা চালায়। তাদের বক্তব্য যে এখানে কোনোভাবে আলো লাগানো যাবে না, কারণ আলো লাগালে কিন্তু এখানে অশান্তি বাড়বে এবং অনুপ্রবেশ হবে। সেটাই যদি নজরদারি পুলিশ বিএসএফ ধরে ফেলবে, সেই কারণেই কিন্তু এখানে বারবার বাধা আসছিল সোলার লাইট লাগানোর জন্য, যে কোনোভাবে এই এলাকায় আলো লাগানো যাবে না। পরবর্তীতে কিন্তু সোলারের লাইটগুলো এখানেই পড়েছিল। গত সপ্তাহে বিএসএফ আধিকারিকদের সহযোগিতা এবং গ্রামবাসীদের উদ্যোগে কিন্তু এখানে সোলার লাইট লাগানো হয়েছে। ধন্যবাদ রাজা। অনুকূলী প্রবেশ ঢুকে বাংলাদেশি যেগুলো চোর ওগুলাও ঢুকে, যেগুলো গরু পাশা করে ওগুলাও ঢুকে। মালদার বৈষ্ণবনগর থেকে শুরু করে কোচবিহারের মেখলিগঞ্জ, বিজিবির বিরুদ্ধে বারবার সীমান্তে কাঁটাতার বসাতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে। আর এই প্রেক্ষাপটে চাঞ্চল্যকর অভিযোগ তুলছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। তাদের দাবি, এইসব অসুরক্ষিত সীমান্ত ব্যবহার করে গরু পাচার, জাল নোটের কারবার, মানব পাচার, অনুপ্রবেশের মতো বেআইনি কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশের নাগরিকরা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এসব বন্ধ হয়ে যাবে বলেই কি সীমান্তে ফেন্সিংয়ে আপত্তি তুলছে বিজিবি? বাংলাদেশ সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের, বিএসএফ এর। আসল কাজ না করে 15 কিলোমিটারের বদলে 50 কিলোমিটার দিতে হবে রাজনৈতিক দাদাগিরির জন্য, সেগুলোই জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে বাংলাদেশ সীমান্তটা অরক্ষিত বা পুরোপুরি সুরক্ষিত নয়। এখন যে অশান্তি, এখন যে প্ররোচনা, এগুলোর পুরোপুরি এর জন্য দায়ী হচ্ছে কেন্দ্রীয় সরকার। তারা পুরোদস্তুর সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করেননি। বিএসএফ খুব কনফিডেন্ট আছে, একটু না ওই ঘুড়িটা যখন কাটা হয় না, একটু ছুটো ছাড়তে হয়। কলকাতা শহরে যে আবর্জনা বেরোয় না, আমাদের ওই কার্গো ফ্লাইটে তুলে নিয়ে ফেলে দিকে চাপাবো। তথ্য বলছে, আমাদের রাজ্যের 2216 কিলোমিটার সীমান্তের মধ্যে 963 কিলোমিটার স্থল সীমান্তে কোনো কাঁটাতারের বেড়া নেই। সেই অসুরক্ষিত সীমান্ত ব্যবহার করেই কি ফায়দা তোলার চেষ্টা করছে বাংলাদেশ? ইউনূস সরকার যে পরোক্ষভাবে পাচারে মদত দিচ্ছে, সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার কথাতেও তা স্পষ্ট হয়ে গেছে। এই গরু চোর ব্যতীত, এই আমি বলবো এগুলির গরু চোর এইগুলি, এই ক্ষেত্রে যদি অন্য কোনো রকমের ক্ষেত্রে আমরা কিন্তু সীমান্তে কোনো রকমের ছাড় দেব না। এই প্রেক্ষাপটে কখনো মালদা, কখনো কোচবিহারে বারবার সীমান্ত ঘিরতে বাধা দিচ্ছে বিজিবি। ভারত সরকারের তো দায় আছে, তারা কি চুপ? তারা কি ছেড়ে দিচ্ছেন? তারা কি এড়িয়ে যাচ্ছেন? তারা কি দুই দেশের মধ্যে পারস্পরিক আলাপ আলোচনায় পুরনো যে সিদ্ধান্ত সেগুলো কার্যকরী করতে ডিলে করছেন, যাতে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে? তাহলে ওদেরও যারা মৌলবাদীদের প্রশ্রয় দেয় তাদের লাভ, এদেশেও যারা মৌলবাদীদের প্রশ্রয় দেয় তাদের লাভ। মৌলবাদীদের প্রশ্রয় দেওয়ার মনোভাবে সরকার যদি চলে, ওপারেই হোক এপারেই হোক, সেটা মানুষের জন্য বিপজ্জনক। দায় ঠেলাঠেলি চলছেই, কিন্তু সমস্যার পাকাপাকি সমাধান হবে কবে? আসাবুল হোসেন, কৌশিক গাতাইত, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ।